বর্তমান বিশ্বে মুসলিম দেশের সংখ্যা ৫৭টি, যার প্রতিটি দেশ সেনাবাহিনী অপারেট করে। পাশাপাশি স্পেশাল ফোর্সের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। बहुत ही ज़्यादा इंटरेस्टिंग और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। वर्ल्ड मुस्लिम स्पेशल फोर्स वीवर, बांग्लादेश वीवर मुस्लिम की जो बेहतरीन स्पेशल फोर्स है उनकी फहरिस्त में वीवर बांग्लादेश का भी नाम आता है। तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी गुड न्यूज़ की बात है। तो वीवर क्या है, फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমান বিশ্বে মুসলিম দেশের সংখ্যা ৫৭টি, যার প্রতিটি দেশ সেনাবাহিনী অপারেট করে। পাশাপাশি স্পেশাল ফোর্সের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫টি স্পেশাল ফোর্সের তালিকা। তার পূর্বে জানিয়ে রাখি, সেরা হবার জন্য স্পেশাল ফোর্সকে কয়েকটি মানদণ্ডে বিচার করা হয়েছে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে আধুনিক প্রশিক্ষণ, পাশাপাশি কতটা আধুনিক সরঞ্জাম এবং সমরস্ত্র অপারেট করে, এছাড়াও মিশনের ক্ষেত্রে কতটা সফল। অন্যদিকে কত বছরের অভিজ্ঞতা রয়েছে এটিও গুরুত্বপূর্ণ। এমন অসংখ্য মানদণ্ডের এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে আলজেরিয়া। দেশটির শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, যার সংখ্যা ১,৩০,০০০। পাশাপাশি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, বিশেষ করে আফ্রিকার মাঝে শক্তিশালীর বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে দেশটির স্পেশাল ফোর্স কোনো অংশে কম নয়। সেনাবাহিনীর আন্ডারে রয়েছে দেশটির সবচেয়ে শক্তিশালী স্পেশাল ফোর্স বিআরআই। ১৯৬৩ সালে এই স্পেশাল ফোর্স গঠনের কাজ শুরু করে, তবে ১৯৯০ সালে অফিসিয়ালি কার্যক্রম শুরু করে। সুতরাং কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। আলজেরিয়ান সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ সৈনিকরাই বিআরআই স্পেশাল ফোর্সে যোগদান করার সুযোগ পায়। সব মিলে দীর্ঘ ২ বছর প্রশিক্ষণ নিতে হয়। দেশটির স্পেশাল ফোর্স সময়কাল অনুযায়ী খুব বেশি মিশনে অংশগ্রহণ করতে পারেনি, তারপরেও উল্লেখযোগ্য অনেক মিশনে সফলতা পেয়েছে। তাদের পার্সোনাল গিয়ার ব্যাপক আধুনিক, যা পৃথিবীর প্রথম সারিতে থাকবে। বিশেষ করে রাইফেল হিসেবে জার্মানির হেকলারনকজ G36, মার্কিন যুক্তরাষ্ট্রের M4, অস্ট্রিয়ার স্টেয়ারাক, ইটালির ARX-160 এবং রাশিয়ার AK-103 অ্যাসাল্ট রাইফেল অপারেট করে। সুতরাং বোঝা যাচ্ছে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ পায় আলজেরিয়ার সেনাবাহিনীর স্পেশাল ফোর্স। এছাড়াও ট্যাঙ্ক বিধ্বংসী লাইটওয়েট ক্ষেপণাস্ত্র অপারেট করে। পার্শ্ববর্তী দেশগুলোর জন্য আলজেরিয়ার স্পেশাল ফোর্স বিআরআই একটি আতঙ্কের কারণ। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফোর্সের দক্ষতা নিয়ে ইউরোপীয় দেশগুলো প্রশংসা করে। তাই ইউরোপীয় বহু দেশের স্পেশাল ফোর্স তাদের থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। এই সকল কারণে আলজেরিয়ার স্পেশাল ফোর্স বহু মুসলিম দেশকে পেছনে ফেলে পঞ্চম অবস্থান দখল করতে সক্ষম হয়েছে। এই তালিকার চতুর্থ অবস্থানে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো। প্রকৃত অর্থে এই বাহিনীর সূচনা হয় ১৯৭১ সালে। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ সৈনিকরাই প্যারা কমান্ডো হবার সুযোগ পায়। তবে প্রশিক্ষণের ধরন অত্যন্ত কঠিন, যে কারণে বেশিরভাগ সৈনিক এই প্রশিক্ষণ শেষ করতে পারে না। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ সৈনিকরা দীর্ঘ ১ বছর প্রশিক্ষণ পায়। যারা প্রশিক্ষণের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকে তারাই প্যারা কমান্ডো প্রশিক্ষণ নিতে পারে। পরবর্তীতে তাদের মাঝে ৫ থেকে ১০% শেষ পর্যন্ত টিকে থাকে। সুতরাং বোঝা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো প্রশিক্ষণ কতটা কঠিন, যার ফলাফল আসে মিশনের সফলতার মাধ্যমে। এখনও পর্যন্ত দেশের ভিতরে এবং বাইরে অসংখ্য মিশনে অংশগ্রহণ করেছে এই বাহিনী। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাংলাদেশের স্পেশাল ফোর্স শতভাগ মিশনে সফলতা পেয়েছে। বাংলাদেশের প্যারা কমান্ডো ফোর্স মুসলিম বিশ্বের সেরা স্পেশাল ফোর্স হতে পারত। একমাত্র সমস্যা আধুনিক সরঞ্জাম এবং সমরস্ত্রে বৈচিত্র্যপূর্ণ নয়। বিশেষ করে তেমন কোনো আধুনিক রাইফেল নেই। তারপরেও M4 এবং BD-08 অ্যাসাল্ট রাইফেল অপারেট করে। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে মিশরের স্পেশাল ফোর্স আল সাকা। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিশরের সেনাবাহিনী ব্যাপক শক্তিশালী, তবে দেশটির স্পেশাল ফোর্স পৃথিবীতে সুনামধন্য। ১৯৫৬ সালে আল সাকা স্পেশাল ফোর্স গঠন করে মিশরের সেনাবাহিনী। দেশটির স্পেশাল ফোর্সের সকল সদস্য সুঠামদেহের অধিকারী। পৃথিবীর সকল দেশের সামরিক বাহিনী সুঠামদেহের অধিকারী হবে, এটাই স্বাভাবিক। তবে মিশরের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম, কারণ তাদের সকল স্পেশাল ফোর্সের সদস্যকে অবশ্যই বডি বিল্ডার হতে হবে। এজন্য দীর্ঘ ১ বছর প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি সেনাবাহিনীর আন্ডারে আরও ১ বছর প্রশিক্ষণ পায়। তবে সরঞ্জাম এবং সমরস্ত্রের দিক থেকে বৈচিত্র্যময়, কারণ জার্মানি, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, চেক প্রজাতন্ত্র এবং রাশিয়ার সবচেয়ে আধুনিক রাইফেলগুলো অপারেট করে। এছাড়াও স্পেশাল ফোর্সের জন্য বিশেষভাবে তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অপারেট করে। সুতরাং প্রশিক্ষণ, ইতিহাস এবং সমরস্ত্রের দিক থেকে মিশরের স্পেশাল ফোর্স অপ্রতিদ্বন্দ্বী। তবে একমাত্র সমস্যা, সফলতার হার বহুলাংশে কম, অন্যথায় আরও শক্তিশালী অবস্থানে যেতে পারত।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে তুরস্কের স্পেশাল ফোর্স ওকেকে। দেশটির সেনাবাহিনী বেশ কয়েকটি স্পেশাল ফোর্স অপারেট করে, তবে ওকেকে সবাইকে ছাড়িয়ে এক ধাপ এগিয়ে, যার তুর্কি নাম হচ্ছে স্পেশাল ফোর্সেস কমান্ড। 1992 সালে এই বাহিনী প্রতিষ্ঠা করে তুরস্কের সেনাবাহিনী, তারপর থেকে আধুনিকরণ শুরু করে। অন্য সকল দেশের স্পেশাল ফোর্স আকারে বড় হলেও তুরস্কের স্পেশাল ফোর্সের সংখ্যা খুবই কম, কারণ কোয়ালিটি ধরে রাখতে এই বাহিনীর সংখ্যা অনেক কম। দীর্ঘ 2 বছর আধুনিক প্রশিক্ষণ পায়, তার মাঝে 1 বছর সাধারণ প্রশিক্ষণ এবং 1 বছর স্পেশাল ফোর্সের প্রশিক্ষণ। দেশটির স্পেশাল ফোর্স বহু মিশনে অংশগ্রহণ করে সফলতা পেয়েছে, বিশেষ করে ইরাক, আফগানিস্তান, সিরিয়া এবং লিবিয়াতে। বর্তমান সময়ে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে তুরস্কের স্পেশাল ফোর্স। তাছাড়া অভ্যন্তরীণ বিদ্রোহীদের নির্মূল করার ক্ষেত্রে তুরস্কের স্পেশাল ফোর্স কোনো অংশে কম নয়। क्या बात है वीवर। পাশাপাশি আধুনিক সরঞ্জাম এবং সমরাস্ত্র অপারেট করে। বিশ্বের সকল আধুনিক রাইফেলগুলো তুরস্কের স্পেশাল ফোর্স অপারেট করে। তাছাড়া এই বাহিনীর স্নাইপার বিশ্বের অন্যতম সেরা। এই তালিকায় সবার সেরা পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্স এসএসজি। বর্তমানে মুসলিম বিশ্বের নয়, পৃথিবীর সকল দেশের মাঝে পাকিস্তানের স্পেশাল ফোর্স অন্যতম সেরা। দেশটির সেনাবাহিনী 1956 সালে এই বাহিনী গঠন করে। তাদের প্রশিক্ষণ ফর্মুলা ভয়াবহ রকমের কঠোর নীতিমালা অনুসরণ করে। দীর্ঘ 2 থেকে 3 বছর প্রশিক্ষণ পায় পাকিস্তানের স্পেশাল ফোর্স। মুসলিম বিশ্বের বহু দেশে নেতৃত্ব দিচ্ছে এই বাহিনী। তাছাড়া সরঞ্জাম কিংবা সমরাস্ত্রের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। বিশ্বের অন্যতম সেরা রাইফেলগুলো অপারেট করে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की ये मुस्लिम वर्ल्ड की स्पेशल फोर्सेस हैं और इनमें वीवर बांग्लादेश का भी नाम आता है। इससे वीवर जाहिर होता है कि बांग्लादेश की जो आर्मी है वो किसी से कम नहीं। बांग्लादेश की आर्मी भी वीवर प्रोफेशनल है और मुस्लिम वर्ल्ड की जो सबसे ज़्यादा बेहतरीन फोर्स है उसमें बांग्लादेश का भी नाम आता है। बांग्लादेश की आर्मी को मज़ीद वीवर अपग्रेड इंशाल्लाह डॉक्टर मोहम्मद यूनुस की गवर्नमेंट करेगी और बांग्लादेश की आर्मी का मजीद रैंक बढ़ेगा और इंशाल्लाह बांग्लादेश की गवर्नमेंट उनको वो दिलाने में कामयाब हो जाएगी और बांग्लादेश की आर्मी मजीद स्ट्रॉन्ग होगी। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।